হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জিতু কামালকে কেন্দ্র করে। এবং জিতু কামালকে কেন্দ্র করে তোমাদেরকে আমি জানিয়েছিলাম সুদীপা চ্যাটার্জি তিনি কি বক্তব্য রেখেছিলেন। তো তিনি এবার একটা দারুণ মন্তব্য রেখেছেন। সেই মন্তব্যটাকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, তোমাদেরকে জানাবো তিনি এক্স্যাক্টলি জিতু কামালকে কি বলেছেন। তোমরা থাম্বনেল দেখে অলরেডি অনেকে গেস করেই ফেলেছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে সেই ব্যাপারটা জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই তোমরা কিন্তু গোটা ভিডিওটা দেখো। তোমরা অনেকে আছো ভিডিও স্কিপ করতে করতে দেখো, এটা কেউ করো না, তোমরা গোটা ভিডিওটা দেখো, তাহলে অনেক বেশি তোমরা কিন্তু ইনফরমেশন পেতে পারবে। এবার তোমাদেরকে আসি, সুদীপা চ্যাটার্জি তিনি কি বলেছেন। তখনকার কথা তো বলে দিয়েছিলাম যে জিতুকে তিনি পরিশ্রমী বলেছিলেন, এবং যখন এরাও মানুষ বিতর্কটা ছিল, মানে এখনো বিতর্কটা রয়েছে, তো সেটা নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম। এবার দেখো একটা খবর এসেছে। একটি ইউটিউব সাক্ষাৎকারে সুদীপা জিতুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন তার মধ্যে রয়েছে আগামী দিনে সুপারস্টার হওয়ার সম্ভাবনা। বিশেষ করে সত্যজিৎ রায়ের অভিনয়ের পর জিতুর জনপ্রিয়তা আরও বেড়েছে। সুদীপা জানান জিতু শুধু একটি দক্ষ অভিনেতাই নয়, তিনি অত্যন্ত পরিশ্রমী, দায়িত্বশীল এবং নিজের কাজের প্রতি নিবেদিত। তার মতে এই গুণগুলোই জিতুকে ভবিষ্যতে ইন্ডাস্ট্রির শীর্ষে পৌঁছে দিতে পারে। এছাড়াও জিতুর ব্যক্তিত্বের আরও একটি দিক তুলে ধরে সুদীপা বলেন তিনি একজন ভালো খেলোয়াড়, তার ক্রিকেটের প্রতি আগ্রহ গভীর রয়েছে। তাদের সম্পর্ক শুধুমাত্র পেশাগত নয়, বরং অনেকটা ভাই বোনের মতো, সেটাও স্পষ্ট হয়েছে আলাপচারিতায়। এবার এই কথাটা তোমরা শোনো, পোটেনশিয়াল আছে জিতুর নেক্সট সুপারস্টার হওয়ার। এবার এই বক্তব্যটা তিনি রেখেছেন। এবার আমার মতে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো অনেকে মনে করে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকের মাধ্যমে জিতুর জনপ্রিয়তা বেড়েছে, একেবারেই সেটা না। জিতু কামালের জনপ্রিয়তা এই ধারাবাহিক থেকে নয়, বরং তার আগে থেকেই ছিল। তোমরা যদি অপরাজিত সিনেমাটা দেখে থাকো, অলরেডি মানে সিনেমা হলে তো দারুণ ব্যবসা করেছে, ওটিটিতেও আছে জি5-এ, তোমরা কন্টেন্টটা জাস্ট চালিয়ে দেখো। এত ন্যাচারাল অ্যাক্টিং, এবং জিতু কামালের মতন সত্যজিৎ রায় মানে বাংলা ইন্ডাস্ট্রি থেকেও প্লে করতে পারবে কিনা এটা নিয়ে ডাউট রয়েছে। তিনি এত ভালো চরিত্রটা প্লে করেছিলেন। শুধুমাত্র সেই সিনেমাটার কথা বলছি না, তোমরা গৃহপ্রবেশ ছবিটা দেখো, গৃহপ্রবেশ ছবিটাও কিন্তু দুর্দান্ত মানে একটা সিনেমা ছিল। আবার তোমরা যদি অরণ্যর প্রাচীন প্রবাদ ছবিটা দেখো, সেটাও দুর্দান্ত ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে অরণ্যর প্রাচীন প্রবাদের থেকেও গৃহপ্রবেশ এবং অপরাজিত ছবিটা বেশি ওয়ার্ক করেছিল। এবার একটা সুপারস্টার হতে গেলে কিন্তু যে নাচ গান করতেই হবে তার মানে সে সুপারস্টার, একেবারেই কিন্তু সেটা না। কন্টেন্ট ধর্মী ছবি করেও কিন্তু সুপারস্টার হওয়া যায়। মানে একটা ছবির মধ্যে কমার্শিয়াল দিকপত্র রয়েছে, কিন্তু ছবির মধ্যে গল্প নেই, দরকার নেই। জিতু কামালকে আমি যেটা মন থেকে চেষ্টা হচ্ছে তিনি গল্প নির্ভর কাজ করুক, গল্প নির্ভর কাজ যত করবে। এবং জিতু কামালের যেহেতু স্ট্রং ফ্যান বেস রয়েছে, তিনি সিরিয়ালটা করছে সেরকম করুক, কিন্তু তার পাশাপাশি তিনি সিনেমা করুক, সিরিজ করুক, তার ফ্যান ফলোয়িং আরও অন্য পর্যায়ে যাবে। এবং অবশ্যই কিন্তু তার মধ্যে পোটেনশিয়াল আছে ভবিষ্যতে সুপারস্টার হওয়ার, কোনো কিছুই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং সুদীপা চ্যাটার্জি যেটা বলছেন যে সুপারস্টারদের মধ্যে গুণ কি থাকে, পরিশ্রমী, ট্যালেন্টেড, কাজের প্রতি ডেডিকেশন, এই সবটাই কিন্তু জিতু কামালের মধ্যে ভরপুর রয়েছে। তো আমি তো মনে করি যে সুদীপা চ্যাটার্জির বক্তব্য 100 কেন 200% রাইট। তা সুপারস্টার হওয়ার কিন্তু জিতুর অবশ্যই কিন্তু পোটেনশিয়াল আছে। এবং এখন আমি বলতে পারি জিতু কামাল হচ্ছে একটা স্টার, আমি হিরো কিন্তু বলবো না, হিরোর থেকে ওপরে সেটা হচ্ছে স্টার, একটা মানে নিউ স্টার বা নিউ কমান্ড স্টার আমরা বলতে পারি। ভবিষ্যতে আরও যখন কাজ আসবে, আরও মানে বক্স অফিস করবে, অবশ্যই তাকে কিন্তু আমরা সুপারস্টার বলবো। তো তোমরা কি মনে করো, জিতু কামালের মধ্যে কি পোটেনশিয়াল রয়েছে সুপারস্টার হওয়ার? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।